হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়া চলে এসেছি আবার একটা অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে। প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে হলো আমাদের গ্রামে গাজন। গাজন মানে হলো শিবের পুজো। গাজন উৎসব ভারতবর্ষের পশ্চিমবঙ্গে একটি হিন্দু ধর্মীয় লোক উৎসব। গা শব্দের অর্থ গ্রাম আর জন শব্দের অর্থ হলো জনসাধারণ। চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তির চড়ক পুজোর সঙ্গে এই উৎসবেরও সমাপ্তি ঘটে। নাচতে নাচতে যারা এই আসরে আসছে দেখেছ, এগুলো হলো পাতা ভক্ত। একই রকম পোশাক পরে আছে, মুখে নকশা আঁকা আছে, হাতে বড় বড় ধারালো অস্ত্র রয়েছে। এগুলোকে আমরা পাতা ভক্ত বলি। আর একটা দেখো বাচ্চা ছেলেটা যে আর কি ঘাড়ের উপরে দাঁড়িয়ে নাচছে, ওর মুখে মরার মাথাটাও রয়েছে। মরার মাথাটা ওই দুপুরের দিকে আর কি নিয়ে আসা হয়, হয়তো আগে থেকে ব্যবস্থা করে রেখে দেওয়া হয়, তারপরে ওটাকে গাছে বেঁধে রাখা হয়। তারপরে অনেক রকম মন্ত্র, অনেক রকম আর কি ক্ষীর জল, অনেক কিছু দিতে হয়, তাকে জাগাতে হয়। তো এটা মরার মাথা নিয়ে আর কি খেলা আর কি। তো ঢাকের তালে মানে ঠিক মতো আর কি তালটা দিতে হবে, না হলে আর কি নাচানাচি হয় না। আর প্রচুর পরিমাণে এখন আর কি রিপোর্টাররা আসে আর কি, সারাদিন আর কি ওনারা আর কি কভার করেন এগুলো। তো দেখো, তোমাদের সাথে সাথে আমিও কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখছি। আসলে আমি তো গ্রামে যাইনি, ছুটির অভাবে যেতে পারিনি। আমার হাজব্যান্ডের এখন ছুটি নেই, আর যেহেতু মায়েরও সার্জারি করতে হবে, তো ডেট একটু লেটে আছে, তার জন্য আমিও ছুটি যেতে পারিনি। তো এই ধুমটা এলেই মানে এই অনুষ্ঠানটা হলেই না প্রচণ্ড পরিমাণে মনটা আর কি খারাপ হয়ে ওঠে, কারণ অনেক ছোটো থেকে আর কি এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়েছি। তো আমার শ্বশুরবাড়ি গ্রামে এই সমস্ত ধুমটুম নেই, এই পুজোটা নেই আর কি। তো দেখো ওই মেয়েটা যেটা আছে উনিও কিন্তু রিপোর্টার, প্রচুর রিপোর্টার এসছে, মা ফোন করে বলছিল। আর প্রচুর পরিমাণে ভিড়ও রয়েছে এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যার দিকে তার জন্য এতটা পরিমাণে ভিড় রয়েছে আর কি। একদম এটা সারা রাত কিন্তু এই গানগুলো হবে, পালা গান হয়, এই সমস্ত কিছু হয় আর কি, মরার মাথা নিয়ে খেলা হয় আর কি। এগুলো না আমরা ছোটোবেলায় বড্ড ভয় পেতাম জানেন। মানে এদের না কোমরে ঘন্টা আছে আর কি, মানে কোমরে বাঁধা থাকে, তো ঝমঝম 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 করে আওয়াজ হতো। আমরা দৌড়ে দৌড়ে বাড়ি চলে যেতাম, মুখ টুক আঁকা থাকতো, এত বিভৎস ভয় লাগতো। আর এই দেখুন এই যে ক্ষীর জল দিয়ে দিচ্ছে না, এবার ওরা গান আর কি শুরু করবে। অনেক কিছু নিয়ম আছে আর কি এই। আর যারা দিচ্ছেন আর কি ক্ষীর জল, তারা হলো ভক্ত আর কি, মানে শিষ্য বা চেলা যেটাই বলবেন আর কি, শিবের আর কি। ওনাদেরও আর কি অনেক রকম নিয়ম রয়েছে ওনাদের। দেখি কালকে যদি পারি তাহলে দোলের, আমাদের গ্রাম থেকে কালকে দোল যাবে, তো সেই ভিডিওটা ভাই যদি আমাকে পাঠায় তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। এটা ভাই পাঠিয়েছিল বলে আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে পারছি আর নিজেও দেখতে পাচ্ছি। তো দেখুন ওরা কিন্তু গান শুরু করে দিয়েছে, এটা আমরা বলি বোলান গান। এই বোলান গান না পুরোপুরি আর কি ওনাদের মানে গান টান কিছু শোনাতে পারবো না, জানেনই কপিরাইটের একটা ভয় থাকে আর কি, সেই কারণে। এই দিনটা সত্যি কথা বলতে এলে খুব মানে খারাপ লাগে, যেহেতু ছোটো থেকে এগুলো দেখে অভ্যস্ত হয়েছে। তো এখন তো অনেকটা পরিমাণ কমে গেছে। হ্যাঁ, আগে এত পরিমাণ এই সমস্ত বোলান গান হতো, কি বলবো। এখন দেখুন এটা রাত মানে 3টে 3:30 বাজবে, মানে ভোরে আর কি। আমার ভাই তখন আমার সারা রাত জাগা, ও একদমই মানে বাড়ি যায়নি। আর এই সমস্ত ভাইয়ের বন্ধু বান্ধব, মামার ছেলে সব ছিল আর কি। তাতে দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা, যেহেতু ভোরবেলা, তো ভোরবেলায় তো অত শত কেউ থাকবে না আর কি, সারা সারা রাত হয় আর কি। আর কোমরে দেখেছেন মোটা মোটা একদম ঘন্টা বাঁধা থাকে, সবাই ঝমঝম 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 করে আওয়াজ। আমাদের বাড়িটা এটা যেখানে গানটা হচ্ছে এটা হলো মোরগতলা আর কি, আমাদের গ্রামের আর কি। মানে পুরো মণ্ডপে মণ্ডপে এই গানগুলো হয় আমাদের গ্রামে, 4 জায়গায় আর কি এই গানগুলো আর কি হয়। তো সেই হিসাবে টাকা দেয় আর কি, যেমন আমাদের মানে ওই আমাদের এখানে একটা কমিটি আছে আর কি। তো ওনাদের যেমন লাগে সেই হিসাবে কিছু টাকা দেয়, 100 টাকা, 150 টাকা, 1000 টাকা, 500 টাকা। যে গানটা যত ভালো আর কি সুন্দর করে করতে পারে সেই হিসাবে তারা মানে তাদেরকে আর কি উপহারস্বরূপ কিছু আর কি দেয়। যাই হোক, আর ওইখানটায় আর কি ভক্তগুলো বসে আছে। ওই দেখুন ধুতি পরা আছে, একটা করে পইতে আছে। ওনাদের তো অন্যরকম আর কি নিয়ম আর কি, উপোস করে থাকেন আর কি। আর দেখেছেন এই যে লাল রঙের যে গেঞ্জি পরে আছে আর কি, জামা, ওটা আমার ভাইয়ের একটা বন্ধু মাথায় মরা মাথা নিয়ে খেলা করছে। আগেরবার আমি গিয়েছিলাম, আগেরবার না তার আগেরবার ঠিক মনে পড়ছে না, আমরা এই ধুমে গিয়েছিলাম, তো আমার ছেলের মাথায় এরকম মরার মাথা দিয়ে দিয়েছিল। আমি এত ভয় পেয়েছিলাম, মানে এই সমস্ত জিনিস না একটু ভয় লাগে আমার, জানি না কেন।
আমার হাজব্যান্ড একবারই আমাদের 7 বছর হতে চলো বিয়ে হয়েছে, তো একবারই এই উৎসবে গিয়েছিল। তখন আবার না এই সমস্ত কিছু বোলান গান প্রচণ্ড পরিমাণে কম হয়েছিল সেইবার, তো খুব একটা ভালো দেখতে পাইনি। আর আমি তো বিয়ের আগে থেকে এই সমস্ত দেখে দেখে অভ্যস্ত হয়ে আছি। অনেক রাত অবধি দেখতাম, জানেন, 2:30 3টে অবধি জেগে থাকতাম এই দেখার জন্য। তারপরে ভোরের দিকে বাড়ি চলে যেতাম। তারপরে যে একটুখানি দেখতাম ঢাকের আওয়াজ আসছে, আবার দৌড়তে দৌড়তে চলে আসতাম, কারণ সব সময় তো আসরে গান হতো না। মানে এরা এখানে আসরে গান গিয়ে তারপর আবার অন্য একটা আসরে চলে যেত, এরকম করে আর কি হতো আর কি। সঙ্গে সঙ্গে হতো না, বা সঙ্গে সঙ্গে একসঙ্গে অনেকজনের লাইন থাকতো, এই দলটার গান হতো, তারপরে এনারা চলে যাওয়ার পর অন্য একটা দল এসে গান গাইতেন। তো দেখতে বেশ ভালো লাগতো। আর সেই টাইমে বন্ধু বান্ধব ছিল, এখন সবারই মতো বিয়ে থা হয়ে গেছে। এবার শুনছি নাকি কোনো বন্ধু বান্ধবী সেরকম আসতে পারেনি, সবারই কোনো সংসার হয়ে গেছে, নানান রকম ব্যস্ততা কাজে সবাই আর কি ব্যস্ত। তাই আমিও দূরে আছি। ভাই একটুখানি ভিডিওটা পাঠিয়েছিল, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমিও দেখছি, আমারও বেশ ভালোই লাগছে। দেখেছেন 3টে মরার মাথা, এটা কিন্তু আমাদের গ্রামের না, মানে এটা অন্য গ্রাম থেকে এসছেন আমাদের গ্রামে গান গাইতে। আর প্রথম যাদেরকে দেখালাম ওটা মনে হয় আমাদের গ্রামেরই দল ছিল, কারণ 2-1টা ছেলেকে আমার চেনা চেনা লাগছিল। আর এনারা যারাদের মুখ আঁকা দেখছেন না, এগুলো না আমার মামাদের পাড়ায় আর কি হয়। ওখানে 3-4 জন রয়েছেন, ওনারা আর কি ঠাকুরের মূর্তি তৈরি করেন। তো ওনাদের হাতের কাজ তো খুবই সুন্দর, তো ওনারা এভাবে মুখ আঁকেন আর কি। তো প্রচুর গ্রাম থেকে আর কি লোকজন আসেন ওনাদের কাছ থেকে মুখ আঁকাতে। তো একদম সেই মনে করুন 12টা থেকে শুরু করেন ওনারা করতে, ওই রাত্রি 9টা 9:30 অবধি সমস্ত মুখ টুক আঁকেন, এই জামা কাপড় পরে সেজে গুজে সবাই গাড়িতে করে বাড়ি চলে যান আর কি। তারপরে যেখানে যার গ্রাম আর কি, সেখান থেকে নিজেদের গ্রামে আগে গান গেয়ে তারপরে অন্যান্য গ্রামে আর কি যান। শুধুমাত্র এটা কিন্তু পুরো বোলান বলে আমাদের ওখানে। তো এই বোলান গান শুধু নয় আর কি, আরও অনেক রকম গান হয়, সেগুলো আমার ভাই আর কি ভিডিও করে পাঠায়নি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক রকমের গান হয়, তো খুবই ভালো লাগে। এটা কিন্তু সেদিনকারই রাত্রিবেলায় রাতের আর কি গান হচ্ছে, সারা রাত আজকে এরকম হবে, কালকে তারপরে দোলযাত্রা হবে, দোল বেরোবে আর কি। আপনাদের গ্রামে কি এই গাজন উৎসব পালন করা হয়? যদি হয়ে থাকে তো কমেন্ট করে জানাবেন তো। আর আপনাদের এই সমস্ত গাজন উৎসব দেখতে কেমন লাগে, বা আমার এই ভিডিওর মাধ্যমে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ। তো বাই, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।